নয়াদিল্লির যমুনা পাড়ে সূর্য উঠলেও দেখা মেলা ভার। ধোঁয়াশায় আবৃত দিল্লিতে আধ হাত দূরের জিনিসও দেখা যায় না। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। প্রায় এক সপ্তাহ ধরে দিনের অধিকাংশ সময়ে এমনই ধূসর ও মলিন হয়ে থাকে ভারতের রাজধানী নয়াদিল্লি। গাড়ির কালো ধোঁয়া তো আছেই, সেই সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যের কৃষকদের পোড়ানো খড়কুটো থেকে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবারও নয়াদিল্লির গড় বায়ুমান ইন্ডেক্স ৩৪৪ রেকর্ড করা হয়, যা স্বাভাবিক বায়ুমান ইন্ডেক্সের চেয়েও অনেক বেশি। বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়েছে যে চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ ফুসফুসের নানা সমস্যায় ভোগা রোগীর সংখ্যা অনেক বেড়েছে। চোখে যেন কেউ মরিচ ঢেলে দিয়েছে, শ্বাস নেয়াই দায়। সামনের কিছু দেখা যায় না, তাই চালকরাও ধীরে ধীরে গাড়ি চালাচ্ছেন। আমি শিশুদের ঘরে রাখছি, কোনোভাবেই বাইরে আসতে দিচ্ছি না। এরই মধ্যে করোনায় টালমাটাল যুক্তরাষ্ট্রের পরপরই আক্রান্ত ও মৃতের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। তার উপর করোনার তৃতীয় ধাক্কায় নাকাল নয়াদিল্লিবাসী। করোনা ও বিষাক্ত বায়ুদূষণ সামনে পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। বায়ুদূষণ কমাতে এরই মধ্যে শনিবার অনুষ্ঠেয় দীপাবলিতে আতশবাজি পোড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে দীপাবলিতে আতশবাজি পোড়ানো আদৌ বন্ধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। দিল্লিতে বায়ুদূষণের মাত্রা সামনের দিনগুলিতে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমর ইনান, সময় সংবাদ।